ইউক্রেনে যুদ্ধরত থাকা অবস্থাতেই সামরিক শক্তি বাড়াতে অস্ত্র উৎপাদন এবং বাজেট নিয়ে বিশাল পরিকল্পনা গ্রহণ করছে রাশিয়া। এজন্য পুতিন সামরিক বাহিনীর পিছনে প্রচুর টাকা ঢালছেন। এতে করে ইউক্রেন যুদ্ধ থামাতো দূরের কথা, উল্টো ন্যাটোর সাথে রাশিয়ার সংঘর্ষের জন্য বিষয়টি আরও জোরালো হচ্ছে। এমনকি ন্যাটোকে মোকাবেলায় পশ্চিম সীমান্তে সামরিক শক্তিও বাড়াবে রাশিয়া। একদিকে যেমন যুদ্ধের খরচ বাড়ছে, তেমনি প্রতিরক্ষা ব্যয়ও দ্বিগুণ করছে রাশিয়া। এতে করে দেশটির অস্ত্রের উৎপাদন আরও অনেক বেশি বাড়বে। বাহিনীর কার্যক্রমের পিছনেও এসব অর্থ খরচ হতে পারে। ফলে বিশ্বব্যাপী পশ্চিমারা আরও চাপে পড়বে। অন্যান্য অঞ্চলেও প্রক্সি যুদ্ধ তৈরি হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে এই ব্যয়ের পরিমাণ $100 বিলিয়ন বেশি হতে পারে। বর্তমানে কেবল আমেরিকা এবং চীন $100 বিলিয়ন উপরে ব্যয় করে থাকে। এর আগে ভারত এবং সৌদি আরব এই পরিমাণ বাজেট নির্ধারণ করেছিল। অথচ রাশিয়ার সামরিক বাজেট মাত্র $40 থেকে $50 বিলিয়ন হয়ে থাকে, যা চীন আমেরিকা তো বটেই, ভারত, সৌদি আরব, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এবং জাপানের থেকেও কম, 5.9 ট্রিলিয়ন রুবল। এই সময়ে সরকারের মোট ব্যয়ের 14.97 ট্রিলিয়ন রুবলের মধ্যে প্রতিরক্ষা ব্যয় হয়েছে 37.3%। এই বিষয়ে রাশিয়ার সরকার এবং অর্থ মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক বাহিনীতে 2 ট্রিলিয়ন রুবল ব্যয় করেছে। এই বছর প্রথমার্ধে বাজেট ব্যয় 2022 সালের একই সময়ের তুলনায় 2.44 ট্রিলিয়ন রুবল বেশি। এই অতিরিক্ত অর্থের 97.1% প্রতিরক্ষা খাতে ব্যয় হয়েছে। নথিটি রাশিয়ার প্রতিরক্ষা ব্যয়ের নতুন লক্ষ্যমাত্রা সম্পর্কে ধারণা দিচ্ছে। চলতি বছরের বার্ষিক প্রতিরক্ষা ব্যয় 9.7 ট্রিলিয়ন রুবল বরাদ্দ করা হচ্ছে, যা বছরের মোট ব্যয়ের লক্ষ্যমাত্রার 29.05 ট্রিলিয়ন রুবলের 1/3। গত এক দশকের মধ্যে সর্বোচ্চ হার হতে পারে। 2021 এবং 22 সালে রাশিয়া বাজেটের ন্যূনতম 13.9% এবং সর্বোচ্চ 23% প্রতিরক্ষা ব্যয় করেছিল। নথি অনুসারে নতুন বার্ষিক প্রতিরক্ষা বাজেটের 57.4% ইতিমধ্যে ব্যয় করে ফেলেছে রাশিয়া। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের 3 থেকে 3.5 লাখ সেনা প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা সচিবের সাবেক উপদেষ্টা কর্নেল অবসরপ্রাপ্ত ডগলাস ম্যাকগ্রেগর। যেহেতু তিনি ইউক্রেনে পাঠানো আমেরিকার সহায়তা এবং অবকাঠামো তৈরির সাথে সরাসরি যুক্ত ছিলেন, তাই তার দেওয়া তথ্যে কোনো অনুমান নির্ভর উপাত্ত থাকার সম্ভাবনা একেবারেই নেই। তিনি বলেন, পশ্চিমা জোট থেকে সামরিক সহায়তা পাওয়ার পর ইউক্রেন সরকার একটি পাল্টা আক্রমণ শুরু করেছে, যা জুন-জুলাই মাস পর্যন্ত অব্যাহত ছিল। ম্যাকগ্রেগর বলেন, এখন আমার আগস্টে এসে এই যুদ্ধে সম্পূর্ণরূপে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। এই হামলাগুলো ইউক্রেনকে পুরোপুরি নিঃস্ব করে দিয়েছে। তিনি বলেন, ইউক্রেনের বাহিনী সত্যি ভয়াবহ অবস্থায় আছে। তারা মাত্র 1 বছর আগে যা ছিল এখন একটি অবস্থানে এসে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আমরা মনে করি হয়তো আরও কয়েক লাখ সেনা আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের সেনাবাহিনী 4 জন থেকে ব্যর্থ আক্রমণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু 11 জুলাই রিপোর্ট করেছিলেন যে ইউক্রেন তার পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষতি 26,000 ছাড়িয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের সেনারা ফ্রন্টলাইনে এসে সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, পশ্চিম সীমান্তে সেনা উপস্থিতি এবং সামরিক শক্তি বাড়াবে রাশিয়া। আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের পর এই পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কলেজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সের্গেই শোইগু বলেছেন, ন্যাটো সদস্য পোল্যান্ড ইতিমধ্যেই নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি আশঙ্কা করেছেন, ফিনল্যান্ডে ন্যাটোর উল্লেখযোগ্য সেনা এবং অস্ত্র মোতায়েন করা হবে। ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান করার ফলে রাশিয়ার সঙ্গে জোটের সীমান্ত প্রায় দ্বিগুণ হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, সমন্বিতভাবে পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে একটি ছায়াযুদ্ধে লিপ্ত হয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান এবং আগামীতে সুইডেনে যোগ দেওয়া হবে বড় ধরনের অস্থিতিশীলতার উপাদান। তিনি বলেছেন, ফিনিশ ভূখণ্ডে ন্যাটো অতিরিক্ত সেনা ইউনিট এবং হামলার অস্ত্র মোতায়েন করা হতে পারে।
যেগুলো রাশিয়ার উত্তর পশ্চিমে গুরুত্বপূর্ণ নিশানায় আঘাত করতে সক্ষম হবে। বৈঠকে তারা সেন্ট পিটার্সবার্গ এবং রাশিয়ার সামরিক জেলা এবং পশ্চিমাঞ্চলে শক্তি বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে। পোল্যান্ড প্রসঙ্গে তিনি আরও বলেছেন, পোল্যান্ড মহাদেশের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়েছে। আমেরিকার রাশিয়া বিরোধী নীতি বাস্তবায়নের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে পোল্যান্ড। গত বছরের ফেব্রুয়ারির পর থেকে পূর্ব ইউরোপে ন্যাটোর সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30,000-এ। উল্লেখ্য, ফিনল্যান্ড এবং সুইডেন চিরাচরিতভাবে নিজেদেরকে সামরিকভাবে জোট নিরপেক্ষ হিসেবে বিবেচনা করে আসছিল, কিন্তু ইউক্রেনের রাশিয়ার আক্রমণের পর দেশ দুটি ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেয়। ফিনল্যান্ড ইতিমধ্যে যোগ দিয়েছে এবং সুইডেন যোগদানের অপেক্ষায় রয়েছে। প্রিয় দর্শক, আসলে কি ন্যাটোর সাথে রাশিয়ার সংঘাত অবধারিত? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার সামরিক বাজেট এবং সমরাস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।